নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। সবার উপর মা দশমহাবিদ্যার কৃপা হোক, দেবাদিদেব মহাদেবের করুণা হোক এবং শঙ্খচক্র গদা পদ্মধারী অপরিসীম আশীর্বাদ হোক, এই কামনা করেই আজকে অনুষ্ঠান শুরু করলাম। ভোর হয়েছে, আস্তে আস্তে সকাল বেলা মানুষের আনাগোনা, গাড়ি যানবাহন চলাচল সব শুরু হয়ে গেছে। খালি আমার দিনের পরিচিতিটা বাকি আছে। আর আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপেশ মতে 24শে ফাল্গুন 1431, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 25শে ফাল্গুন 1431, ইংরাজি 9 মার্চ 2025। আজ রবিবার। আজ সূর্য উদয় হয়েছে ভোর 5টা 57 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 40 মিনিটে। আজকে দশমী তিথি চলছে। গুপ্তপেশ মতে এই দশমী তিথি চলবে বেলা 10টা 39 মিনিট পর্যন্ত। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 5টা 50 মিনিটে এবং সন্ধে 5টা 55 মিনিটে। আর ভাটা আসবে বেলা 10টা 40 মিনিটে এবং রাত্রি 10টা 45 মিনিটে। এবারে দিনের পরিচিতিতে আমরা আসবো স্মৃতিচারণ। আজকে বেলুড় মঠে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসব পালন চলছে। তার চরণে শতকোটি প্রণাম। ভগবানের চরণ স্মরণ করে যদি পারি গিয়ে দেখে আসব। এবারে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনাদের কাছে তো প্রতিদিন আসছি আমার কাছে জ্যোতিষশিক্ষা আসরে আমি হাত দেখা নিয়ে যে বলছি, আপনাদের কেমন লাগছে তা জানান। এবং শুধু তাই নয়, এই যে হাতের আকৃতি প্রকৃতি, রং রেখা, আঙুল নখ, এগুলো সব বিচার করে তারপর বলতে হয়। তাহলে আপনাদের এই যে জ্যোতিষশিক্ষার আসরটা কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে একটু 2-4 লাইন আরেকটু বলতে। সেটা হচ্ছে, অনেকেই অনেক রকম প্রশ্ন রাখছেন। আমি আর কারণ নাম ধরে বলছি না, কারণ নাম এমনভাবে পাঠিয়েছেন যে বোঝা কঠিন ব্যাপার। কেপিসি লিখেছেন, কেপিসিটা আমি কি বুঝলাম না ঠিক, তাই নাম নিচ্ছি না। প্রশ্নগুলো ইন্টারেস্টেড যে নবমে বৃহস্পতি যদি নিচস্থ হয় তাহলে কীরকম ফল পায়। আমি আপনাদের পূর্বে আলোচনা করেছি এবং এইটা নিয়ে আর বিশদ আলোচনা করেও একটু ইঙ্গিত দিচ্ছি। নবম ঘর হচ্ছে ভাগ্য ঘর এবং নবমপতি হচ্ছে ভাগ্য উদয়ের পতি। এখন আপনার লগ্ন কি আছে এবং বৃহস্পতি কোন পতি হয়ে নবমে বসে আছেন তা আপনি জানাননি, তাই বিশদ আলোচনা করার অবকাশ থাকছে না। তাই বলি, যদি আপনারা প্রশ্ন পাঠান হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে কমেন্টস বক্সে লিখুন এবং পরিষ্কারভাবে লিখুন আপনি কি জানতে চাইছেন। এই হলো আমার জ্যোতিষশিক্ষা আসর নিয়ে আপনাদের কথা। এবারে আসি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল।
12টি রাশি যে চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে, সেই মালার মতো গাঁথা আছে, সেরকমভাবেই আমি বলবো, এবং প্রত্যেকটা রাশির নাম নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি, কারণ আজকে রবিবার, আজকে আপনারা যাবেন, বেরোবেন, আনন্দের দিন, একটু অলসতা থাকবে, তার মধ্যে যদি জানা যায় যে আজকের দিনটা কীরকম যাবে তাহলে ভালোই হয়। অর্থাৎ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের আজকের দিনের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করছি। প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের কিন্তু আজকে লটারি পাওয়ার যোগ আছে, অর্থাৎ লটারি পেতে পারেন। যারা ফটকা খেলেন, লটারি খেলেন, জুয়া খেলেন, তাদের জন্য আজকের দিনটা শুভ। বিশ্বরাশির জাতকদের বলবো আজকে ধ্যানে মন দেবেন, পুজো অর্চনা একটু মন যাবে, তাই বিশ্বরাশির জাতকদের পক্ষে আজকে শুভ। এবং সাথে সাথে মিথুন রাশি জাতকদের যারা চিকিৎসার সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন। কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের বলবো আজকে কিন্তু নিকট আত্মীয়র সাথে ঝগড়া বিবাদ হতে পারে, অর্থাৎ বিশেষ করে ভাইয়ে ভাইয়ে হতে পারে, তাই যতটা পারবেন ঝগড়া বা অশান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর সিংহ রাশি জাতকদের আজকে মোটামুটি দিনটা শুভ। কন্যা রাশি জাতকদের আজকে শিক্ষায় অগ্রগতি হবে। তুলা রাশি। তুলা রাশি জাতকদের বলবো যারা আজকে স্টিমার, লঞ্চ, নৌকায় করে যাতায়াত করেন বা এইগুলোর সাথে যুক্ত আছেন তাদের আজকে সাবধানে থাকবেন, কারণ আজকের দিনটা আপনাদের পক্ষে খুব একটা শুভ নয়। বৃশ্চিক রাশি জাতক থেকে আজকে মোটামুটি মিশ্র ফল পাবেন। আর ধনু রাশির জাতক থেকে আজকে অস্থিরতা ভাব থাকবে, মনটা চঞ্চল থাকবে, উদাস থাকবে, মনে হবে যেন কী করবো আর কী করবো না। একটু এই চঞ্চলতাটাকে দূর করতে শিব নাম জপ করুন। মকর। মকর রাশির জাতকদের আজকে আত্মগ্লানিতে ভুগবেন, অর্থাৎ এইটা করলাম, ইস কেন করলাম, এরকম। কুম্ভ রাশির জাতকদের আজকে একটু ভাবনা চিন্তা করে চলা উচিত। আর মীন রাশির জাতকদের বলবো আজকে যারা জুয়া, ফটকা এসবের থেকে আয় বৃদ্ধি পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। প্রত্যেকটি রাশি নাম বলে সংক্ষিপ্ত রাশিফল দেওয়া হলো। এবারে আপনাদের যদি আর বিশদ কিছু জানতে হয় তাহলে কমেন্টস বক্সে লিখুন এবং অতি অবশ্যই জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে দেবেন। তাই শেষ করার আগে বলি যে প্রতিদিন সকালে আপনাদের অবগতির জন্য এই আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান পরিবেশন করা হয়। তাই শেষ করার আগে বলি মা দশম মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। রবিবার দিন আনন্দে কাটুক এই কামনাই করি। নমস্কার।